ভাটপাড়ায় উদ্ধার বোমা বোঝাই ব্যাগ। ভাটপাড়া পুরসভার 12 নম্বর ওয়ার্ডের কলাবাগান, সেখানে পরিত্যক্ত ঘরের মধ্যে বোমা উদ্ধার হয়েছে। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, কিভাবে এই বোমা উদ্ধার হলো এবং বম্ব স্কোয়াড কে এসেছে ঘটনাস্থলে? অনুসভা বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে ভাটপাড়া পুরসভার 12 নম্বর ওয়ার্ডের কলাবাগানের 2 নম্বর গলিতে। সেখানে একটি পরিত্যক্ত বাড়ির ভিতরে ব্যাগ ভর্তি বোমা রয়েছে এবং খবর পেয়ে ভাটপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এই মুহূর্তে ঘন জনবসতিপূর্ণ এলাকা ঘিরে রাখা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। এবং যেটা মনে করা হচ্ছে ব্যাগ ভর্তি প্রচুর তাজা বোমা রয়েছে। ঠিক কতগুলো বোমা রয়েছে তা এখনো পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছে না ভাটপাড়া থানার পুলিশ। বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে, বম্ব স্কোয়াড এসে এই বোমাগুলো উদ্ধার করবে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। অনুসভা, ধন্যবাদ সমীরণ। এদিকে খড়গপুরে নিউ ট্রাফিক এলাকায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু এক স্কুটার আরোহী। ট্রাক চালককে ধরে বেদম মারধর করলেন স্থানীয়রা। খড়গপুরে নিউ ট্রাফিক এলাকায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় এক স্কুটার আরোহীর মৃত্যুর ঘটনা। ট্রাক চালককে বেধড়ক মারধর স্থানীয়দের। বিশ্বজিৎ দাস আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, এই মুহূর্তে এলাকার কি পরিস্থিতি? কুসুমিতে যেটা বলে যাচ্ছি, গতকাল রাতে নিউ ট্রাফিক এলাকায় একটি ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়, বাইক আরোহী। তখন ওখানে এলাকার ওই যুবক বলে এলাকার লোকেরা ক্ষুব্ধ হয় এবং ট্রাক চালককে ধরে বহু মারধর করে। মারধর করার পরে যখন পুলিশ আসে, পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় এবং পুলিশকেও মারধর করে। রণক্ষেত্র হয়ে ওঠে খড়গপুর নিউ ট্রাফিক এলাকা। কুসুমিতা, ধন্যবাদ। শুধুমাত্র টালা নয়, অক্টেন মেডিকেল কালিন্দির একটি ওষুধের সংস্থা, সেখানেও কিন্তু প্রায় 3 ঘন্টা ধরে চলছে তল্লাশি। প্রদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ, বাজার দরের থেকে বেশ কিছু সংস্থাকে বেশি টাকা পাইয়ে দেওয়া হয়েছিল, এরকমই অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। তার মধ্যে একটা হচ্ছে এই ওষুধের সংস্থা, এখনো চলছে তল্লাশি। দেখো, আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী যে অভিযোগ করেছিলেন যে সন্দীপ ঘোষ নিজের পছন্দসই এবং নিজের পছন্দের ঠিকাদার এবং সংস্থাদেরই আরজিকর হাসপাতালের সমস্ত সাপ্লাইয়ের বরাত পাইয়ে দিতেন, সেগুলো টেন্ডারের বরাত পাইয়ে দিতেন। এবং ইডি তদন্ত নেমে এইটার খোঁজ করছে যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, সে দুর্নীতির টাকা কোথায় কোথায় গিয়েছে, এবং তা খুঁজতে গিয়েই এই চক্রের যে শাখা প্রশাখা তার কিন্তু সন্ধান তারা পেয়েছেন। যেই সময়কালে সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালের অধ্যক্ষ ছিলেন, অর্থাৎ 2021-এর সেই সময় থেকে দেখা গিয়েছে যে আরজিকর হাসপাতালে এই অক্টেন মেডিকেলের তরফ থেকে বেশ কিছু জিনিস সাপ্লাই করা হয়েছিল, এবং মূলত যে মেডিকেল ইকুইপমেন্টসই সাপ্লাই করে থাকে এই অক্টেন মেডিকেল। এবং আমরা যেটা জানতে পেরেছি যে আরজিকর হাসপাতালে ভেন্টিলেটরের যন্ত্রাংশ থেকে শুরু করে অপারেশন টেবিল, বিভিন্ন ধরনের জিনিস, এগুলো কিন্তু এই অক্টেন মেডিকেল সাপ্লাই করেছিল। এখন ইডি সেই সমস্ত লেনদেনগুলো সব খতিয়ে দেখছে, এবং খতিয়ে দেখে সন্দেহজনক কিছু পাওয়ার পরেই অক্টেন মেডিকেলের এই অফিসে তারা এসছেন। তারা মূলত জানার চেষ্টা করছেন যে অভিযোগটা ছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে, যে তার পছন্দ মতো সংস্থা এবং ঠিকাদারদেরই শুধু টেন্ডারের বরাত পাইয়ে দেওয়া হতো, অক্টেন মেডিকেলও সেইভাবে বেআইনিভাবে সেই সমস্ত বরাতগুলো পেয়েছিলেন কিনা। এবং সেই সমস্ত জানার জন্যই কিন্তু এই অক্টেন মেডিকেলের যে অফিস কালিন্দিতে, কালিন্দি হাউজিং এস্টেট, এইখানে এই যে বিল্ডিং C28 নম্বর বিল্ডিং, সেই বিল্ডিংয়ের একতলায় এই অফিসে আজকে সকাল 6:45 নাগাদ ইডি আধিকারিকরা এসে পৌঁছেন। এবং দেখতেই পাচ্ছ কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা গোটা এলাকাটি কার্যত ঘিরে রেখেছেন, এবং এই সংস্থার একজন কর্মীকে খবর দেওয়া হয়েছিল, তিনি সকালবেলায় এসে এই সংস্থার দরজা খুলে দেন এবং তারপরেই ইডি আধিকারিকরা ভিতরে যান।